নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা আচারের রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে কাঁচা তেঁতুল। কাঁচা তেঁতুলকে গোটা গোটা এইভাবে আচার করেছি। তো রেসিপিটা দেখার জন্য অবশ্যই দেখতে থাকো। তো এখানে আমি কাঁচা তেঁতুল নিয়েছি 150 গ্রাম, গোটা গোটা বড় বড় দেখে। তো সেটা ভালো করে ধুয়ে আমি কন্টেনার করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তো এটা 24 ঘন্টা রেখে দিতে হবে। এটা যাতে বরফ হয়ে যায় সেই রকমভাবে রাখতে হবে। তো আমি কালকে এনে রেখেছিলাম, আজকে বের করে জল দিয়ে রেখেছি যাতে বরফটা ছেড়ে যায়। পুরো বরফ হয়ে গেছিলো। তো যখন নর্মাল হয়ে গেছে তখন দেখো তেঁতুলের চোকলাটাকে এইভাবে করে ছাড়িয়ে দিচ্ছি। তো যত ভালো বেশিক্ষণ রাখবে তেঁতুলটা, এত সুন্দরভাবে চোকলাটা ছেড়ে যাবে। এটা কিন্তু সেদ্ধ করে নিলে হবে না। এই রেসিপিটা একমাত্র কাঁচা এইভাবেই করতে হবে। তো দেখো, এটা ছালগুলো সব ছাড়িয়ে নেওয়ার পর আমি এখানে তেঁতুলটাকে এক সাইড করে কেটে, ছুরির সাহায্যে কেটে আমি বীজগুলো কাঁটা চামচের সাহায্যে বের করে নিচ্ছি। এইভাবে সব বীজগুলো বের করে নিয়েছি। তো এখন বেশি কিছু লাগছে না, শুধু লাগছে একটু চিনি। যেহেতু আমি অল্প এখানে তেঁতুল নিয়েছি, তো আমি 5 চামচের মতো চিনি নিয়েছি, আর তার থেকে একটু তার হাফ জল নিয়েছি। তো একটু মিশিয়ে একটা প্রথম ফুটটা যখনই আসবে তখনই আমি তেঁতুলগুলো এক এক করে দিয়ে দেবো। তেঁতুলগুলো দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না। তো এই তেঁতুলগুলো দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেম করে রাখবে। দিয়ে এইভাবে প্যানটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়লে খুব ভালো হয়। তো যেহেতু আমার এটা লেগে যাচ্ছিলো, তো আমি প্যাচুলার সাহায্যে এটাকে নেড়েছি। তো এখানে আমি গোলমরিচ গুঁড়ো আর একটু লবণ দিচ্ছি। এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে কালারটা খুব সুন্দর হয়। তো এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখতে হবে আমার আচারের চিনিটা তার এসছে কিনা। তার হয়ে গেলেই বুঝতে হবে তেঁতুলটা হয়ে গেছে, আর বেশি ফোটাতে হবে না। যেহেতু অল্প জল অল্প চিনি, তো বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে একদম শুকনো হয়ে যাবে। তো একটু রস এরকম লাগা লাগা অবস্থাতেই রাখতে হবে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, যেহেতু আমার হয়ে গেছে। তো এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। গরম গরম এইরকমভাবে বোটা সমেত তুলে নিচ্ছি। তুলে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। তুমি ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে 1 ঘন্টা পরেও এটা খেতে পারো, আবার এটা রেখে রেখেও খেতে পারো। যেহেতু আমি অল্প বানিয়েছি, তো আমি 1 ঘন্টা পরেই এটাকে খেয়ে শেষ করে দিয়েছি। এত ভালো হয়েছে, তোমরা না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারো।